ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমরা লক্ষ্য করেছি ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার যারা পরীক্ষার্থী রয়েছে তারা এখন বিভিন্নভাবে দুশ্চিন্তাগ্রস্ত সময় পার করছে, খুবই স্বাভাবিক। কিন্তু এই সময়টায় দুশ্চিন্তা যাতে তোমার কম করতে হয়, 10 মিনিট স্কুল তোমার জন্য বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স নিয়ে বিভিন্ন সময় হাজির হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট সহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় যেখানে বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সেগুলোর টিপস এন্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা হচ্ছে ক্রিয়াপদ সম্পর্কিত প্রশ্নগুলো কিভাবে তোমার মোকাবেলা করা প্রয়োজন এবং কিভাবে সেটির প্রস্তুতি নেওয়া উচিত। ক্রিয়াপদ একটা অধ্যায় এবং সেটার মধ্যে আবার বিভিন্ন ধরনের সাব পার্ট রয়েছে। এই উপবিভাগ বা সাব পার্ট গুলোর বিবেচনা রেখে তোমার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। ক্রিয়ার সংজ্ঞা, মূল সংজ্ঞাটা তো তোমরা তো জানোই, কিন্তু এর পাশাপাশি ক্রিয়ার আর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো যেন তোমার জানা থাকে। প্রত্যেকটা ক্রিয়ার পদকে ভাঙলে কি কি পদ পাওয়া যেতে পারে নাকি অন্য কিছু পাওয়া যায় সেটা যেন তোমার জানা থাকে। ক্রিয়ার ভাব বা মুড, ইংরেজিতে যেটাকে মুড বলে আমরা সবাই জানি, সেই ক্রিয়ার ভাবগুলো কেমন, যেমন নির্দেশক ভাব, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব, অনুজ্ঞা ভাব, এরকম বিভিন্ন ধরনের ভাব রয়েছে যেগুলো তোমার জানা প্রয়োজন। ভর্তি পরীক্ষায় এই ভাব সম্পর্কিত প্রশ্নগুলো অনেক সময় আসতে দেখা গিয়েছে। এরপর রয়েছে ক্রিয়ার সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, কর্মের ক্রিয়া, এরকম বিভিন্ন ধরনের প্রকারভেদ ক্রিয়ার রয়েছে। এইগুলোর বৈশিষ্ট্য, সংজ্ঞা, উদাহরণ এগুলো যেন তোমার জানা থাকে সেটা খেয়াল রেখো। এবং এর পাশাপাশি ক্রিয়ার কাল এটিও কিন্তু জানতে হবে। অনেকে বলে থাকে এগুলো তো অনেক আগের থেকেই পড়ে এসেছে, এগুলো তো আমরা জানি, কিন্তু এগুলোর প্রকারভেদগুলো কি এবং কোনটির দ্বারা কি বোঝানো হচ্ছে, এটার কোনো বিশেষ রূপ আছে কিনা। অতীত, নিত্যবৃত্ত অতীতের উদাহরণ কি তোমার জানা আছে? এরকম প্রত্যেকটা প্রকারভেদের উদাহরণ যেন তোমার জানা থাকে। এবং একইভাবে আমরা যেটি বলি সেটি হচ্ছে মূল ধারণার জন্য কোন একটা বই তোমার অনুসরণ করা উচিত এবং এর পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো এই ক্রিয়াপদের যেই সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। এবং এর পাশাপাশি ব্যাকরণের কোনো একটা সহায়িকা বইয়ের আশ্রয় নিতে পারো। সহায়িকা বইয়ে যে মডেল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো। এই টিপসগুলো অনুসরণ করলে আশা করি ক্রিয়াপদ সম্পর্কিত তোমার যে কনফিউশন গুলো রয়েছে সেগুলোর অনেকখানি দূর হবে। সবাইকে অনেক ধন্যবাদ।